गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। নবকুমার চতুষ্পটির একটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। ওম সচিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্টকর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोधरसुदया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद गीतकीर्तिः। जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यास जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। আজ আমাদের ভাগবত আজকে আমরা পরম পূজ্য পরমারাধ্য সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিওর রচিত একটি গ্রন্থ কি খোরাকে মন ভরে, সেখানে একটি প্রবন্ধ তিনি
রচনা করেছেন অবতারী ভগবান কৃষ্ণের আবির্ভাব। শ্রীকৃষ্ণ। ভাগবত বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ স্বয়ং ভগবান। ভগবান শব্দের অর্থ হলো অষ্ট ঐশ্বর্য যার মধ্যে আছে। শাস্ত্রে ঐশ্বর্যের কথা লেখা আছে, অনিমা, লঘিমা, প্রাপ্য আদি আদি। এই অষ্ট ঐশ্বর্যই যার মধ্যে আছেন, এটা প্রথম কোয়ালিটি ভগবানের। যিনি ভগবান হবেন তার প্রথম কোয়ালিটি হচ্ছে সমগ্রস্য ঐশ্বর্যস্য। সব ঐশ্বর্য তার মধ্যে আছে। তো এই অষ্ট ঐশ্বর্য ভগবানের মধ্যে থাকবে। তারপরে ভগবানের মধ্যে দ্বিতীয় ভগবান হতে গেলে দ্বিতীয় কোয়ালিটি কি, দ্বিতীয় গুণ কি থাকতে হবে না, পরাক্রমের পরাকাষ্ঠা। তার মতো বলবান আর কেউ নেই, তার মতো পরাক্রমী আর কেউ নেই। শুধু বলবান হলে হবে না, হি নোজ হাউ টু ফাইট অলসো। শুধু বলবান মানে শক্তি জোগাড় করলেই হবে না, পরাক্রম, তিনি পরাক্রমী। হ্যাঁ? শক্তি সবাই জোগাড় করতে পারে। তো এখানে দুম করে একটা সিন মাথায় চলে এলো আমার, সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজে বোধহয় বেনারসের ঘটনায় সেই একজন, না একজন মনে আছে কি, ওই একই মেসে আছেন যিনি খুব বলবান মানে বডি বিল্ডার, আর ফেলুদাও আছেন। তো কি একজন ধমকি দিয়ে একটা চিঠি পাঠালো, তো তার কাছে এসে পড়েছে। তো সে তো ভয়ে টয়ে গুছিয়ে চলে যাচ্ছে, মানে ওখানে দেখাচ্ছেন উনি চিত্রকার যে শুধু হলে হয় না, পরাক্রমটা থাকতে হয়। বডি থাকলেই, বডি বিল্ডার হলেই যে সে পরাক্রমী হবে তার কিন্তু কোনো মানে নেই। তো সেখানে বলছেন ফেলুদা যে না না, ওটা আপনার জন্য নয়, আপনি চিন্তা করবেন না, আপনাকে কোথাও যেতে হবে না, ওটা আমার জন্য। তো কিন্তু না, সে ভয় খেয়ে চলে যাচ্ছে। তো বলছেন ভগবান এরকম নয়, ভগবান যেমন বলশালী তেমনি তিনি পরাক্রমও করতে পারেন, তিনি লড়তেও পারেন, তিনি জানেন কিভাবে লড়তে হয়। বেশ, তিনি লড়াই করলেন। বলি যারা লড়াই করলে তারা তো খুব যশস্বীও হতে হবে তাকে, যশস্বীদের মধ্যে শিরোমণি, তিনি সবচেয়ে যশ প্রাপ্ত মহান। তার মধ্যে অসীম শোভা আছে, অপূর্ব সুন্দর, সুন্দর দেখতে ভগবান। ভগবানকে দেখলেই সবাই মোহিত হয়ে যায়। বলো যে সুন্দর দেখতে, বলবান হতে হবে, যুদ্ধ করতে জানতে হবে, বলে সেটা এটাই হলে হবে না, তার মধ্যে জ্ঞান থাকতে হবে। তিনি জ্ঞানেরও পরাকাষ্ঠা। এমন কোনো জ্ঞান নেই যা ভগবানের মধ্যে নেই। সমস্ত জ্ঞানের শীর্ষ সীমায় তিনি অবস্থিত। বলে সবকিছু তো হলো, আর কিছু বলে আরো দুটো আছে। ও না, আরো একটা আছে, পাঁচটা বললাম তাই না? ঐশ্বর্য, পরাক্রম, যশস্বী, অসীম শোভা, সুন্দর দেখতে হবে, আর জ্ঞানও থাকতে হবে তার মধ্যে, পঞ্চম হয়ে গেল। আর কি থাকতে হবে? এসবের থাকার মধ্যেও থাকতে হবে সব থেকে বড় গুণ, তার মধ্যে বৈরাগ্য থাকে। ভগবানের মধ্যে পরম বৈরাগ্য, চরম বৈরাগ্য। বিবেকানন্দ বলতেন, দেখ এতদিন ধরে বৃন্দাবনে অত কিছু লীলা করে হুট করে কেমন চলে গেল, দিয়ে আর এলোই না, কি চরম বৈরাগ্য।
তিনি ওই জায়গাটা দেখাতেন। এত লীলা করলেন, বাল্যলীলা। তারপরে সেই যে মথুরায় গেলেন, তারপরে আর বৃন্দাবন ফিরলেন না। বৃন্দাবন গেলে, মথুরায় গেলেন, মথুরা থেকে দ্বারিকা গেলেন, সেখান থেকে প্রভাসে গেলেন, এ শরীর ত্যাগ করলেন, কিন্তু বৃন্দাবনে আর ফিরলেন না। তো বৈরাগ্য। সমগ্রস্য ঐশ্বর্যস্য যশস্বী যশস্বী জ্ঞান বৈরাগ্যশ্চৈব ষট ভগ ইতিঙ্গনা। এই 6টা ভগ থাকবে যার মধ্যে। কোথায় তোমাদের ডায়েরিতে লেখা আছে? কাজে এই 6টা ভগ একমাত্র দেখা যায় কৃষ্ণতেই আছে বলে। কারণ আর এই 6টা ভগ প্রভু শ্রী রামচন্দ্রের মধ্যেও দেখা যায় খানিকটা, কিন্তু কৃষ্ণতে সব থেকে প্রকট এই 6টা ভগ। তাই কৃষ্ণকে বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণ সমস্ত মৎস্য, কূর্ম, রাম, পরশুরাম প্রভৃতি অবতারদেরও আশ্রয় বলে তিনি অবতারী। কৃষ্ণ অবতারী, বাকিরা অবতার, আর তিনি অবতার নন, তিনি অবতারী। তিনি অবতারদের আশ্রয়। শ্রী ভগবানের অবতার কেবল 10টা বা 24টাই মধ্যেই সীমিত নয়। অবতারা অসংখ্য, আর অসংখ্য অবতার। অবতারদের এক একটি প্রয়োজন নিয়ে আসতে হয়, কিন্তু অবতারীকে সমস্ত অবতারদের বিষয়ে নজর রাখতে হয়। যেমন রাষ্ট্র চালাতে হলে বিভিন্ন বিভাগের বিভিন্ন মন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী একজনই থাকেন এবং তিনি সমস্ত মন্ত্রিত্বকে নিগৃহ করেন, দেখেন যে ঠিক ঠিক সবাই কাজ করছে কিনা। তদ্রূপ গুরুদেব বলছেন আমাদেরও এই বিশ্বের প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীকৃষ্ণ। তবে বৈশিষ্ট্য হলো এই যে আমাদের এই প্রধানমন্ত্রীকেও কালে পদত্যাগ করতে হয়। আমাদের এই প্রধানমন্ত্রী যারা লৌকিক প্রধান, তাদেরকে পদত্যাগ করতে হয় 5 বছর। কিন্তু শ্রীকৃষ্ণ, তাকেও তিনি যখন লীলা করতে এই ধরাধামে আসেন, তিনিও পদত্যাগ করেন, কিন্তু তাকে ঠিক পদত্যাগ বলা যায় না। একটা তার প্রকট লীলা, একটা তার প্রচ্ছন্ন লীলা, একটা তটস্থ লীলা, একটা কূটস্থ লীলা। তটস্থ লীলা কখনো কখনো হয়, যখন তিনি মনে করেন আসবেন তখন হয়, আর কূটস্থ লীলা নিরন্তর চলছে। তাই আবির্ভাব তিরোভাবে কর্তার কিছু আসে যায় না। তাই আবির্ভাব তিরোভাব বস্তুর নাশ বিকল্প বই আর কিছু নয়। নাশ বিকল্প ভগবানের ক্ষেত্রে। তাই যে আবির্ভাব তিরোভাব বস্তু নাশ, এই যে বিকল্পবৎ নাম রূপের কি দাম আছে? তোমাদের বললাম না যে ভগবানকেই একমাত্র বস্তু বলা যায়, আর সব বস্তু নয়, অবস্তু। কেন? কে বলতে পারবে কেন? সেদিন বলেছিলাম। হুম, চলো খড়গবাবু বলবে। অন্যান্য যারা আছে তাদের বিনাশ আছে, ভগবানের কোনো বিনাশ নয়, মানে সর্বদা এক রসে তিনি বর্তমান। হুম হুম হুম।
বলবো আমি? হুম, মায়া কৃপা বিহীন হলে কৃপা कीजिए। হ্যাঁ, মায়া মায়া রহিত মানে মায়া দ্বারা আচ্ছন্ন নন বলে। বাহ, বেশ। আমার ক্রোধ করা চলবে না। তুমি বলে যাও, কেউ শুনলো আর কেউ শুনলো না। বস্তু, এই কথাটা আসে বস ধাতু থেকে। বলেছিলাম? ও হ্যাঁ বললে তো আর হবে না, এখন ফেল। বস ধাতু থেকে। বস ধাতু মানে অবস্থান করা, যার অস্তিত্ব আছে, যার নিত্য অস্তিত্ব আছে, যে অনিত্য নয়, ক্ষণভঙ্গুর নয়। কাছাকাছি তোমরা যেটা বলেছো দুজনেই ঠিক আছে একদম। কিন্তু এই দাস খাটাখাটনি করে যেটুকু বলছে, মাঝে মাঝে মনে হয় সেটুকু একটু ফিরে এলে ভালো হয়। कोई बात नहीं, আমি বলে আমি শুনে। मैं हूं, दूसरा और कोई नहीं। कोई बात नहीं। তো বস ধাতু থেকে বস্তু আসে। তো এই বস ধাতু মানে হচ্ছে যে বাস করে, যে থাকে, যে থেকে যায়, যে আছে, যার নাশ নেই, যে আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেই একমাত্র বাস করছে, তাকেই বলা হয় বস্তু। তো এই জগৎ সংসারে বাস করছেন তো একজনই, বাকি তো সব আসছে আর যাচ্ছে। তো তাদেরকে বস্তু বলা যাবে না, তারা সব অবস্তু। ব্যাকরণগত দিক থেকে ধরলেও ভগবানই বস্তু। তাই প্রাপ্য হিসেবে বস্তুই পাই আমরা, তাই প্রাপ্য হিসাবেও ভগবানই আমাদের প্রাপ্য। আর ভগবানকেই আমাদের চাই। বস্তু তো চাইও, বস্তুতঃ দেখো, বস্তুতঃ বস্তুকেই চাই আমরা, কিন্তু আমরা বুঝি না যে আমরা বস্তু চাই। আমাদের অজ্ঞানের কারণে বস্তু এসেও অবস্তুই ধরা দেয় আমাদেরকে, বড্ড বেশি বস্তু হয়ে যাচ্ছে। তো নাম রূপ এই যে যা কিছু দেখছি, তা কিন্তু অবস্তু। বস্তু একমাত্র ভগবান আর তারই দাম। মৃত্তিকেত্যেব সত্যম, তার নাম রূপ কেবল বাচারম্ভন, বাচারম্ভন মৃত্তিকেত্যেব সত্যম। তাই ভগবান কৃষ্ণেরই সত্যতা, আর সব লীলৈব কেবলম, সব ভগবানের লীলা, সবই লীলা। অনেক সময় ফ্রাস্ট্রেশন এসে বলি আমরা, মানি না যদিও কেউ। ব্রহ্মসূত্রের সূত্রেতে বলা হয়, ভগবান লিখছেন এখানে, যে লোকবত্তু লীলা কৈবল্যম। তাই ভগবান কৃষ্ণ বললেন, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিত কারোমি ইতাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্তা মত পরো ভবে। আমি সমস্ত জীবকে দয়া করবার জন্য মানুষ দেহ লাভ করিয়া লীলা করিয়া থাকি। বলে তুমি কেন আসো হে? তোমার তো সংকল্প মাত্রে তুমি यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम। তো তিনটে কাজ করি, ধর্ম সংস্থাপনার্থায়, তিনটে কাজ করতে আমি আসি। যখন ধর্মের খুব অধর্মর খুব বেড়ে যায়, ধর্ম খানি হয়, তখন আমি তিনটে কাজ করতে আসি। কি কি? না, সাধুদের পরিত্রাণ করতে আসি। সাধুদের পরিত্রাণ করতে গেলে, ভালোদের বাঁচাতে গেলে খারাপদেরকে মারতে হবে।
তাই বিনাশায় চ দুষ্কৃতম, বিনাশায় চ দুষ্কৃতমের জন্য আমি আসি না। কিন্তু কি করব, জায়গাকে পরিষ্কার করতে গেলে তো পোকামাকড় তোমার মরবেই, করার নেই। তো তেমনি যারা অশুভ তাদের মৃত্যু হয়, সেখানে দুষ্টদের দমন করতে হয় আমার, করে আমাকে কি করতে হয়, ধর্ম প্রতিষ্ঠা করতে হয়। বলে বাহ, তুমি ছখানা ভগ নিয়ে বসে আছো, তার জন্য তোমাকে আসার কি দরকার? তুমি তো সংকল্প মাত্র এগুলো করতে পারো। তুমি তো বৈকুণ্ঠে বসে সংকল্প করবে, খালি আমার মনের ইচ্ছা হবে, এই তিনটে জিনিস খালি হয়ে যাবে। কারণ তোমার মনের ইচ্ছা দ্বারাই এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে, তোমার ইচ্ছা বিনা সৃষ্টি হয়নি। তো তুমি কেন করো? বলে না না, ইচ্ছা দ্বারাই আমি করতে পারতাম, কিন্তু আমি কৃপা করি জীবেদের প্রতি। এই সৃষ্টিতে যে জীবকে আমি সৃষ্টি করেছি তাদের কৃপা করার জন্য আমি মনুষ্য দেহ লাভ করে অবতার রূপে এসে আমি লীলা সম্পাদন করি। যে লীলা, যখন আমি লীলা করছি তখন কে বুঝলো না বুঝলো সেটা খুব একটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পরের জেনারেশনস আফটার জেনারেশনস, পরের যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে জীবেরা সেই লীলা শ্রবণ এবং মানুষ পটে সেই লীলার দর্শন করে মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। তাই জন্য আমার নাম কৃষ্ণ, আকৃষ্ট হয় আমার প্রতি। কার সাথে? ইতি কৃষ্ণ। আমি আকর্ষণ করি সবাইকে আমার লীলা দ্বারা, আমার রূপ দ্বারা, আমার নাম দ্বারা, আমার ধাম দ্বারা। আমি সবাইকে আকৃষ্ট করি, আমাকে ভালোবাসে। বলে তাহলে এখন লীলা হচ্ছে না? বলে না, হচ্ছে যে এইমাত্র বললাম, ওটা তো প্রকট লীলা, একটা প্রচ্ছন্ন লীলা হচ্ছে ভগবানের নিরন্তর। গোপন লীলা চলছে। তাই আমাদের এই সংসারটাও শ্রী ভগবানের লীলাক্ষেত্র, বই আর কিছুই নয়। ভিজা বালিতে শিশুদের যেমন ঘর বাঁধা, তাই শাস্ত্র বলে প্রাপ্য জন্ম যদি মানুষম নরহ ন সেবতে তব পাদ পঙ্কজম ধিক্ষ জন্ম কুলমাদি দেবতে যৌবনাদি সকলম না শোভতে। এই যে আমরা সাজাচ্ছি আমাদেরকে এত সুন্দর, বলে এই শোভার কোনো দাম নেই। আমাদের প্রৌঢ় যৌবন, আমরা যে এত সময় কাটাচ্ছি, বলে এর কোনো দাম নেই। কারণ মনুষ্য শরীর দেওয়ার একমাত্র উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি। সেইটি না করে আর যা কিছু করছি না কেন, তা সবই ব্যর্থ, কিচ্ছু যাবে না। এই সংসারে এমন প্রহরী আছে, যাওয়ার সময় সব ছিনিয়ে নেবে। বলে না না, এখানেই ভোগ করে যাওয়ার অর্ডার আছে, নিয়ে যাওয়ার কিছু নেই। ইউ ক্যানট ক্যারি এনিথিং। তাই ভগবান বলছেন, যারা এরকম করে তাদের তো ভোগজনী। কিন্তু মনুষ্য শরীর তো ভোগ শরীর নয়, তার শরীর উৎপন্ন হয়েছে ভোগের কারণে, প্রারব্ধের কারণে। প্রারব্ধ ভোগ করতে হবে তাকে, সেই প্রারব্ধের কারণে শরীর উৎপন্ন হয়েছে। কিন্তু আমি একটা বিশেষ সুযোগ দিয়েছি সেই শরীরে, সেটা হচ্ছে নিজের ইচ্ছা। সেই ইচ্ছা দ্বারা সে অধোগতিতেও যেতে পারে, ঊর্ধ্বগতি যেতে পারে। সে দান ধ্যান পুণ্য, ভগবানের লীলা নাম ধাম
তার রূপ চিন্তন করে আমাকে পর্যন্ত প্রাপ্ত হতে পারে, সে ব্রহ্মপদ পেতে পারে। ইন্দ্রপদ পাওয়ার ক্ষমতা আছে মানুষের, ব্রহ্মপদ পাওয়ার ক্ষমতা আছে। শুধু তাই নয়, আমার শালক্য সাযুজ্য সারূপ্য শাস্তি সামীপ্য আদি আদি মুক্তি পাওয়ার ক্ষমতা আছে। এর থেকেও বড় জিনিস আছে, আমার প্রেম প্রাপ্তি পাওয়ার ক্ষমতা আছে, আমার তত্ত্বকে উপলব্ধি করার ক্ষমতা আছে মানুষের। দেবতাদেরও নেই, অসুরদের তো নেই, ছেড়ে দাও, দেবতাদেরও নেই। ভগবত তত্ত্ব অনুধাবন করার ক্ষমতা দেবতাদেরও নেই। ভাবো, দেবতারাও ভগবানের দর্শন করতে পারেন না, মানুষের সেই ক্ষমতা আছে। তাই জন্য ভগবান বলছেন, আমি কৃপা করে জীবকে মনুষ্য শরীর দান করি, আর সেই মনুষ্য শরীর নিয়ে আমরা ভোগবৃত্তিতেই যদি জীবন চালিয়ে দিই, তাহলে আমাদের থেকে নিকৃষ্ট জীব আর কে? যারা ভোগবৃত্তি করছে তাদের থেকেও আমরা নিকৃষ্ট নই কিনা? যাদের আর কিছু ক্ষমতা নেই করার, তারা তো ভোগ করছে, ঠিক আছে, কিন্তু সেই একই ভোগ, সেই একই ভোগ। নিদ্রা, ভয়, মৈথুন, একই ভোগ যদি আমাদেরও পেয়ে বসে, তাহলে আমরা কিসের শ্রেষ্ঠ প্রাণী, তাই না? তাই ভগবান বলছেন, প্রাপ্য জন্ম যদি মানুষাম নরঃ, যদি মনুষম পেয়ে মানুষ হয়েছো তুমি, নরশরীর ধারণ করেছো, করে যদি না সেবতে তব পাদ পঙ্কজ, শ্রী রাধা কৃষ্ণের চরণ যুগলের সেবা না করতে পারলাম, গুরুদেবের সেবা না করতে পারলাম, মাতা পিতার সেবা না করতে পারলাম, ভগবানের সেবা না করতে পারলাম, তাহলে আমার মনুষ্য শরীর নেওয়া ব্যর্থ। ধিক্চ জন্ম, বলো এরকম জন্মকে ধিক্কার। ওই রকম জন্মকে ধিক্কার, ওই রকম সময় কাটানোকে ধিক্কার দিচ্ছেন শাস্ত্র। ধিক্চ জন্ম, ওই রকম জন্ম ধিক্কার, ওই রকম জন্মের কোনো দাম নেই। বলো না, নিজেরা বিচার করে দেখো। শাস্ত্র যেটা বলছে সেটা কেন বলছে? শাস্ত্রের কি দুটো পয়সা দেবে তুমি শাস্ত্রকে? শাস্ত্র তো চাইও না। কেন বলছেন? একমাত্র আমাদের কল্যাণের উদ্দেশ্যে শাস্ত্র বলছেন। বলে এইরকম জন্মকে ধিক্কার, যে জন্মে ভগবত সেবক নেই, যে জন্মে ভগবতের না ভগবান নাম নেই, যার মুখে, যেখানে ভগবত চিন্তন নেই, যেখানে সৎসঙ্গ নেই, যেখানে সৎ আলোচনা নেই, যেখানে বস্তু পাওয়ার ইচ্ছা নেই, অবস্তুরই কথা চলছে, সেখানে তুমি থেকো না। ধিক্চ জন্ম, সেখানে ধিক্কার দাও। যদি আমারও সময় খানিকটা ওরকম কাটে, ধিক্কার দাও নিজেকে। ছি 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 ছি, ধিক্কার আমাকে যে আমার এরকম সময় চলে গেল কিছু অবস্তু চিন্তায়। অতএব হে জীব, দয়ালু শ্রী ভগবান কৃষ্ণকে ভালোবাসো। যদি ভালোই বাসতে হয়, তাহলে সেই অচ্যুতকে, তাকে ভালোবাসো, যার কোনো চ্যুত নেই, যার কোনো চ্যুতি নেই। আর সবার চ্যুতি আছে, সবাই একরূপ থাকে না, তার কোনো অন্য রূপতা নেই। শ্রী ভগবান একমাত্র ভালোবাসার কাঙ্গাল। বলে ভগবান তাহলে কি চান? তিনি একমাত্র ভালোবাসার কাঙ্গাল, তিনি আর কিছু চান না। বলে আমি অনেক পয়সা কামিয়ে নি, তখন ভগবানকে দেওয়া যাবে। বলে না না, সেই জন্য তো আমি বসে নেই, তোমার পয়সাগুলো আমারই। তুমি ভাবছো ওগুলো আমার, তখন আমি টুক করে নিয়ে নেবো তোমার কাছ থেকে। এমন একটা রোগ দিয়ে দিলাম। আমি দুদিন আগে এক মা ফোন করেছিল, তার শ্রীচরণে আমার বারংবার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম। আহা আহা, কাঁটা দিচ্ছে গায়ে, কি কষ্ট, ওহো, কি যন্ত্রণা। বললো ভাই, কোনোদিন ফোন, হঠাৎ করে সেই মায়ের ফোন এসছে, গুরুদেবের আশ্রিত,
যে 2 বছর আমার খুব কঠিন গেল। বলে কি কি হয়েছে দিদি? বলছি প্রথমে আমার স্বামী মারা গেলেন, বর্ধমানে বাড়ি তার। প্রথমে আমার স্বামী মারা গেলেন, স্বামীর মৃত্যুর পরেই ছেলের ক্যান্সার ধরা পড়লো। ইয়ং ছেলে, তার ক্যান্সার ধরা পড়লো। বলে ছেলের চিকিৎসায় আমি কপর্দকহীন হয়ে গেলাম। আমার যে বাড়িটা ছিল ভিটেটা, সেটা পর্যন্ত বিক্রি করতে হলো। দিয়ে আমি এখন কলকাতায় মেয়ের কাছে থাকি। বর্ধমানে একটা ছোট্ট ভাড়া ভারী করে ভাড়া বাড়ি আছে, তাতে মাঝে মাঝে যাই। কারণ বর্ধমানটা অনেকদিন থেকে তো আমার মায়ার জায়গা। তো তিনি ফোন করেছিলেন যে গুরু পূর্ণিমায় তিনি কিছু দান দিতে পারছেন না, পরে দেবেন, এইটার জন্য। প্রণম্য প্রণম্য দেবী। এত কিছুর পরে গুরুদেবের প্রতি আস্থা, গুরুদেবের প্রতি ভরসা, গুরুদেবের প্রতি ভক্তি ভালোবাসা আমার তো জানি না আদৌ হতো কিনা এই মানসিক স্থিতি। স্বামী চলে গেল, ইয়ং ছেলে ক্যান্সারে চলে গেল, সমস্ত কপর্দকহীন। এখন মেয়ের বাড়িতে গুরুদেব নিশ্চয়ই কোথাও না কোথাও দেন, সেরকম মেয়েই দিয়েছেন হয়তো, তাই সেখানে তিনি সম্মানের সাথে বাস করছেন। কিন্তু এই চরম, এই যে গুরুদেব না ধরে ডাকতে পারলে, এই একটা কথা শুনছিলাম একদিন, যে এই সবের পরেও, এই যে জীবনের ওঠা পড়ার পরেও, এত ঘটনা ঘটার পরেও যে জীব ভগবানের নামকে ধরে থাকতে পারে, ভগবানকে ধরে থাকতে পারে, গুরুদেবকে ধরে থাকতে পারেন, তারা জানবে গুরুদেবকে ধরে নেই। যদি এরামটা কেউ করছেন, জানবে গুরুদেব তাকে ধরে আছেন, গুরুদেব তাকে ধরে আছেন, ভগবান তাকে ধরে নিয়েছেন, তার আর কোনো চিন্তা নেই। এত কিছুর পরেও যার গুরু স্মরণ হচ্ছে, ভগবত স্মরণ হচ্ছে, গলায় কণ্ঠী, আহা অদ্ভুত দর্শন। আমি আরেকজনকেও জানি, যার ওইরকম, তার স্বামী গুরুদেবের আশ্রিত, স্বামীর মৃত্যুর পরে গলা থেকে কণ্ঠী চলে গেল, তাকে বললো না না কি দরকার এসব করে। সে খবর আছে, এই উদাহরণও আছে আমার কাছে। তারাও প্রণম্য, গুরুদেব তাদেরকেও ছাড়বেন না, কোনো চিন্তা নেই। কিন্তু এদের দেখে তো সত্যিই মনে হয় কি জন্ম জন্মান্তরের সাধনা। তাই এই আস্থা, এই ভরসা, এদের গুরুদেব ধরে আছেন, এদের কোনো চিন্তা নেই। তো এই সবের পরেও যদি আমার ভগবানকে ডাকতে ইচ্ছা করে, আমার ভগবানের প্রতি ভরসা না যায়, আমার গুরুদেবের প্রতি ভরসা না যায়, তাঁর শ্রীচরণে যদি আমার ভক্তির তারতম্য না হয়, জানবে আমি ধরে নেই, তিনি আমাকে ধরে আছেন, আর আমার কোনো চিন্তা নেই। শ্রী ভগবান একমাত্র ভালোবাসার কাঙাল, যার জন্য তার ব্রজের গোকুলে মা যশোদার অঙ্কে গোপাল হয়ে আবির্ভাব। ব্রহ্ম গোপাল বেশম, বিশাল নন্দাঙ্গনে ব্রহ্ম জ্যোতির খেলা। ভগবান কৃষ্ণের কোনো কর্মে উদ্বেগ বা উৎকণ্ঠা নেই, তার কোনো কর্মেই কোনো ক্লেশ নেই। তিনি অক্লিষ্ট কর্মী, তিনি সৎ চিত ও আনন্দ স্বরূপ। ভগবান কৃষ্ণ সত্য স্বরূপ, চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ। তাই তার প্রণাম মন্ত্রে বলা হয় अक्लिष्ट कर्मणि ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट अक्लिष्ट कृष्णाय अक्लिष्ट कर्मणि सच्चिदानंद रूपाय कृष्णाय नमो नमः। তার কর্মতে কোনো ক্লিষ্ট নেই।
তাই কৃষ্ণ আমার মধ্যে একটু একটু করে স্ফুরণ হচ্ছে, এর বোধ কি করে হবে? যখন আমার সত্যের প্রতি আস্থা হবে, যখন আমার দৃষ্টি সত্যের দিকে যাবে, ভগবৎ চরণে যাবে, যখন আমার চৈতন্য একটু একটু করে প্রকাশ পাবে, আমার বিবেক জাগ্রত হবে, যখন আমার মনে বিনা কারণে আনন্দের সঞ্চার হবে, তখন জানবে কৃষ্ণ জন্ম নিচ্ছে, কৃষ্ণের আবির্ভাব হচ্ছে তোমার মনের নন্দালয়ে। তিনি অস্তি ভাতি প্রিয় স্বরূপ। সৎ মানে অস্তিত্ব, বস্তু বস্ধাতু, সৎ রূপে তিনি অস্তিত্ব রূপে আছেন। চিত, তিনি চেতনা রূপে উদ্ভাসিত, ভাতি, আর আনন্দ রূপে তিনি প্রিয়। এই যে আমাদের একে অপরকে প্রিয়তা লাগছে, প্রিয় লাগছে কাউকে না কাউকে, এই প্রিয় আর কিছুই নয়, ভগবানই স্বয়ং। আচ্ছা, অপ্রিয়তা কি তাহলে? বলছে ওটাও আমি। কখনো যদি কোথাও অপ্রিয় লাগে কোনো বিষয়, তাহলে সেটাও ভগবান মেনে তাকেও ভালোবেসো, যদিও অপ্রিয় সেটা গ্রহণ করো না, কিন্তু ভগবান বলছেন অপ্রিয়তাও আমি। আমি বিনা অপ্রিয়তারও ভাব আসবে না, কারণ প্রিয়তা, প্রিয়তা আছি বলেই অপ্রিয়তা আছে। কোথাও কোথাও প্রিয়তা আছে বলে অপ্রিয়তা আছে, যদি প্রিয়তার ভাব না থাকতো তাহলে অপ্রিয়তারও ভাব থাকতো না। তাই বলছে অপ্রিয় আমি, অপ্রিয়েরই ভাব শ্রীকৃষ্ণ। সৎ চিত ও আনন্দরূপী ব্রহ্মেরই স্বরূপ লক্ষণ, সত্যম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, আর সেই কৃষ্ণের তটস্থ লক্ষণ হচ্ছে এই জগৎ। তটস্থ লক্ষণ, এই জগৎ কি? শ্রীকৃষ্ণেরই তটস্থ লক্ষণ। বলছে যে কালকের যে দুটো শ্লোক 4 এবং 5 বলে কিচ্ছু বুঝতে পারিনি, আরেকবার যদি বোঝাও। তখন আমি কন্যা কুসুমকে বললাম কোনো চিন্তা নেই, যেটা বুঝতে হবে সেটা আজকে বলে দেবো, আমি ভুলেই গেছি। এই দেখো এখানে ভগবান মনে করিয়ে দিলেন, গুরুদেব মনে করিয়ে দিলেন, এইটাই বলতে চেয়েছিলাম আমি। ঠাকুরের দয়ার কোনো শেষ নেই। আমি ভুলে গেছি যে আমি ওটা বলবো, বলেছিলাম যে বলবো আজকে, কিন্তু যেহেতু গীতা ক্লাস নেই ভুলে গেছি। কিন্তু দেখো ভাগবতের মধ্যে ঠাকুর ঠিক এখানে ধরিয়ে দিলেন যে এই তুই ওটা বলবি বলেছিলি, বলে দে। ওই জয়গুরু শ্লোকে, রাধেশ্যাম। হ্যাঁ বলছি ভাই, আমার মনে ছিল, কিন্তু তুমি দুবার তিনবার বললে তো আজকে ভাগবতের ক্লাস, সেই জন্য আমি আর কিছু বললাম না। আচ্ছা, তোমরা হচ্ছে খুব মানে কঠিন না না, আমি খুব সৎসঙ্গী আর কি। আমার মতো তো নয়, ভোলে ভান্ডারি, বাবা। মনে করিয়ে দিলে মনে পড়ে। এই দেখো গুরুদেব মনে করিয়ে দিলেন যে কি বলবো বলেছিলাম। ওই যে দুটো শ্লোক আছে, ওখানে 3টে জিনিস আছে। একটা জিনিস কি না, এই বিশ্ব চরাচরে আমি ব্যাপ্ত আছি। যদ্যপি 4টে আছে, এই বিশ্ব চরাচরে আমি ব্যাপ্ত আছি, এই বিশ্ব চরাচর আমার মধ্যে আছে, আবার বলছেন আমি এই বিশ্ব চরাচরে নেই, আর এই বিশ্ব চরাচর আমার মধ্যে নেই। এই 4টে বিষয়, আমি এই 4টে বিষয়ের 3টে বিষয়কে আগে বাদ দিচ্ছি। আমার মনে হচ্ছে আমরা সেই ক্লাসে এখনো যাইনি যে এই 3টে বাকি 4টেকেও ধরতে পারবো। হয় না যে একটু একটু হায়ার ক্লাসে যাই, একটু পিএইচডি তে যাবো, পোস্ট গ্রাজুয়েশনে যখন যাব তখন বোধহয় ধরে নিলেও ধরে নিতে পারবো, যখন 18টা অধ্যায় শেষ হয়ে যাবে, ব্রহ্মসূত্র আদি আদি যখন আমরা পড়তে শুরু করব, সিরিয়াসলি অবশ্যই। তো তাই জন্য বললাম যে না, এখন এসবের আর কিছু মনে রাখতে হবে না, ওই বাকিগুলো ছাড়ো। জগৎ আমার ভগবানের মধ্যে আছে, ভগবান জগতে নেই, জগৎ ভগবানে নেই, ওই মাটি বাটি, বাটি মাটি করতে করতেই তো কালকে অবস্থা, বাটি বাটি মাটি চাটি হয়ে গেল। বাটি আর মাটি, বাটি আর মাটি করতে করতে আর মনে থাকে কারুর? ওইখানেই তো হারিয়ে গেছে সব, কোনটা বাটি কোনটা মাটি, শুক্লাদি কোথায় গেল, কে কাকে ধারণ করছে, কে কাকে অধারণ করছে, এটা না, তুমি
তুমি বলার পর আমার মনে পড়লো যে নুনের পুতুলের ইয়েটা পড়েছিলাম, গুরুদেব একটা জায়গায় লিখেছিলেন, ওইটা মনে পড়ে গেল। তা আমি আর তোমাকে মেসেজ করলাম নি, আবার কেটে দিলাম যে থাক ভাই এখন চিন্তা করো। না, যদ্যপি যদ্যপি আমরা আসবো, আমাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। কিন্তু না, ঠিক আছে, আমরা এখন বুঝতে পারছি না, আমরা প্রথমটাকে বুঝি যে জগৎ, ভগবান সমস্ত জগতে ব্যাপ্ত, ব্যাস এইটা বুঝি, এইটাকে বুঝি। এইটাকে বুঝে আমরা যদি জীবন চালাতে শুরু করি, এটাও চরম উপলব্ধি, এটাও একটা বিশাল বড় উপলব্ধি যে আমি যা কিছু দেখছি এই সব কিছুতে ভগবান অবস্থান করছেন, এটা একটা বড় উপলব্ধি। তাহলে দেখবো যে আমার সমস্ত জিনিসগুলো ব্যবহার সুন্দর করে হবে। আমিও ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে ছাড়াম করে ছুঁড়ে ফেলে দেব না, স্কুল বা কলেজ থেকে বা বাইরে থেকে এসে জামা প্যান্ট ছুঁড়ে দিলাম, গামছা ছুঁড়ে দিলাম না, এই ব্যবহারগুলো সংযত হয়ে যাবে, আমার মধ্যে সংযম আসবে, এই ভেবে যে আমি পড়েছি সব জায়গায় ভগবানের পাশ, আমার সমস্ত কিছুর প্রতি একটা শ্রদ্ধা জাগবে, যেটা অশ্রদ্ধা যুক্ত তবুও সেটাকে আমি এমন ব্যবহার করব না যেটা আমার মনের মধ্যে অশ্রদ্ধা জাগে। যদ্যপি সেটা অশ্রদ্ধার যোগ্য, আমি তাকে এড়িয়ে যাব, তার সাথে কনফ্রন্টেশন আমার প্রয়োজন নেই, তাকে পায়ে ঠেলারও আমার প্রয়োজন নেই, কারণ আমি জানি ওই অশ্রদ্ধাযুক্ত বস্তুতেও ভগবান আছেন। তটস্থ লক্ষণ হলো জগৎ রূপ, এই জগতে যা কিছু রূপ দেখতে পাচ্ছ, নাম রূপাত্মকে যা কিছু রূপ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি না কেন, সেটা ভগবানেরই তটস্থ লক্ষণ। ব্যাস এইটুকু মনে রাখি, এখন এইটুকু দিয়ে শুরু করি, এইটাও যদি কোনোদিন উপলব্ধি হয়ে যায়, মাহাত্ম্য হয়ে যাবে। যদি এইটুকু উপলব্ধি হয়ে যায় আমার, দেখো এই চারটের উপলব্ধির প্রথম উপলব্ধি, প্রথম ধাপ এটা, তাতেও আমাদের সেই ধাপটাও, আমাদের তো কত কত নিচুতে, আমরা সেই ধাপের নিচুতে আছি, তাই নয় কি? আমাদের যদি সাধন করতে করতে, সৎসঙ্গ করতে করতে, নাম করতে করতে, জপ করতে করতে, ধ্যান চিন্তন করতে করতে যদি এই উপলব্ধিও চলে আসে, এই ব্যবহারও আমাদের মধ্যে হয়ে যায়, এই মনন করতে করতে মন যদি সেরকম তৈরি হয়ে গিয়ে নিদিধ্যাসনে চলে যায়, আমার আমার ব্যবহারে যদি হয়ে যায় সবকিছু বস্তুতে ভগবান ব্যাপ্ত আছেন, তাহলে কি অদ্ভুত হয়ে যাবে না আমার জীবন? বলো, কে বলবে না তোমাকে মহাত্মা? বলো, তুমি যদি সবার সাথে সুন্দর করে কথা বলো, ভাবো যে এর মধ্যে তো ভগবান আছে আমার, আমি যেন একে কোনোদিন কষ্ট না দিই, বরং যত পারি এর সেবা করি, যা কিছু আমি দেখছি তাকে সুন্দর করে রাখছি, তাকে সুন্দর করে ব্যবহার করছি, তার প্রতি কোনো অসৎ ব্যবহার নেই। এবার বলো কোন মানুষটা তোমাকে ভালোবাসবে না? কারণ যেটা তুমি দেখাচ্ছ সেটাই তোমার মনের মধ্যে প্রস্ফুটিত হবে, এবং সেটাই সবাই দেখতে পাবে, সবার কার তুমি প্রিয় হয়ে যাবে, তোমাকে দেখলেই সবাই একটু আনন্দ পাবে, পাবে কি পাবে না? যেমন ইয়াতো বা ইমানি ভূতানি জায়ন্তে येन यातानि जीवन्ति यत् प्रतयन्ति अभीशं विशन्ति तद् ब्रह्म यतो মা ইমানি ভূতানি জায়ন্তে। এই এই জগতে যা কিছু ভূত সকল দেখছো, যেন জাতানি জীবন্তি ইয়ত প্রত্যয় ইয়ত প্রয়ন্তি, এই সব কিছু অভিশম বিশন্তি, অবশ্যরূপে তদ ব্রহ্ম, সেই ব্রহ্মই, যৎকিঞ্চিৎ জগত্যম জগৎ, এ কৃষ্ণই। কৃষ্ণ শুধু ওই মুরলীধর টেরা টাংওয়ালাই কৃষ্ণ নয়,
বামাঙ্গে রাধা রানী সবিতা। শুধু বলছেন আমি সেইটাই নই, আমি অস্তিত্ব রূপে এই সব জায়গায় আনন্দ নিয়ে। বললাম না সেদিন ভগবান কি বলছেন, নেই শুধু তিনি মূর্তিরূপী নন, তিনি আনন্দ মূর্তি রূপে সর্বত্র ব্যাপ্ত। তাই ভগবানের আনন্দ মূর্তিকে রাধারানী, তিনি তার সাথে সব জায়গায় ব্যাপ্ত। দেখো, কোনো না কোনো প্রত্যেক বিষয় যা কিছু এখানে আছে তা আমাকে নিরানন্দ করতে পারে, কিন্তু কাউকে না কাউকে আনন্দ দিচ্ছে। সেটা ভালো করে বিচার করো, যেটা আমাকে নিরানন্দ করছে সেটা কাউকে না কাউকে আনন্দ দিচ্ছে। যে কাদা নর্দমা আমাকে নিরানন্দ করছে, সেখানে যে জীবেরা আছে তারা কিন্তু খুব আনন্দে আছে। তুমি তুমি তোমার এসি রুমে সুন্দর খাটে শুয়ে যে আনন্দ পাচ্ছ, নর্দমার জীব কিন্তু সে একই আনন্দ পাচ্ছে। সেই মনে আছে বলেছিলাম ব্যাসদেব যাচ্ছিলেন, একজন জ্ঞানদায়ী যাচ্ছে রাস্তা পার হয়ে, ব্যাসদেব বললেন আমার ক্ষমতা আছে, তোমাকে এক্ষুনি আমি ব্রহ্ম লোকে পাঠিয়ে দিতে পারি। বলছে তোমার কথা ছাড়ো ব্যাসদেব, তুমি যেমন তোমার শরীরে আনন্দ পাচ্ছ, আমিও আমার শরীরে খুব ভালো আছি, আমিও মরতে চাই না এখনই। তার থেকে আমি আওয়াজ পাচ্ছি গরুর গাড়ি আসবে, আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে তাড়াতাড়ি যদি তুলে একটু নর্দমায় ফেলে দাও, আমার কাজ দেখবে। সেইটি যদি করতে পারো করো, আমার মরার কথা বলছো কেন? তাই তিনি সর্বত্র জগৎ রূপে ব্যক্ত। শ্রী ভগবানের তটস্থ লক্ষণে জগৎ রূপের খেলা। কারণ কৃষ্ণ ব্রহ্মের সত্তাতেই জগতের সত্তা, তাই তিনি সত্য। এখন কি বলবো, আমি কিন্তু এইখানটা পড়িনি গুরুদেবের, আমি তো ভাবলাম অবতারী ভগবান কৃষ্ণের আবির্ভাব পড়বো। এ তো কালকেরই শ্লোকের ব্যাখ্যা করছেন প্রভু এখানে। কারণ কৃষ্ণ ব্রহ্মের সত্তাতেই জগতের সত্তা, তাই তিনি সত্য। এইটুকু এখন জানি আমরা, প্রথম ধাপ। এই ধাপটা জানি, এই ধাপ জেনে আমাদের জীবন শুরু করি। আর তাহার ভান্তিতেই জগতের ভান বা প্রকাশ। তমেব ভান্তম অনুভাতি সর্বম, তস্য ভাষা সর্বমিদং বিভাতি। সেই ভগবানের অস্তিত্বেই প্রকাশেই জগৎ প্রকাশিত। সৎ চিৎ আনন্দ, চিৎ রূপে জগৎ প্রকাশিত শুধু তার জন্য, তার ওই ভাতি স্বরূপে চিৎ স্বরূপ দ্বারা জগৎ প্রকাশিত। আর তার আনন্দেই জগতের আনন্দ, তাই তিনি আমাদের প্রিয়তম। তাই তিনি আমাদের প্রিয়তম। ভগবান কৃষ্ণ আনন্দ স্বরূপ। শ্রুতি বলিলেন আনন্দাত খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন যাতানি জীবন্তি ইত্যাদি। এই যেন বলছিল যে গুরুদেবের বই আমার পড়া হয়ে গেছে। আমি আমি দেখো গত 1 ঘন্টা ধরে গুরুদেব, তবুও এক একটা লাইন ধরে তো করিনি। আমি এই এই দাস বলে যে গুরুদেবের যে কোনো বই উঠাও, যে কোনো বইয়ের কোনো একটা লাইন ধরে সেইটাই যদি বুঝে নিতে পারি, তোমার জীবন শুধরে যাবে। আর গোটা বই, একটা বই 144টা বইয়ের মধ্যে যদি কোনো একটা বইকে আধার করতে পারি জীবনের, যে না আমি এই বইটাকে বুঝবো, ব্যাস तुम महात्मा बन जाओगे पक्का, उसमें कोई संदेह नहीं है। যে কোনো একটা বই। একজনকে বলেছিলাম যে দাদা তোমার কাছে গুরুদেবের কটা বই আছে? না আমার কাছে তো গুরুদেবের কোনো বই নেই। কেন? তুমি এতদিন গুরুদেবের আশ্রিত, তুমি এত বড় ভক্ত, তুমি এত আশ্রম যাও, গুরুদেবের না না, গুরুদেবের বইগুলো আমি নিয়ে এসেছি, পড়ে আবার অপরকে দিয়ে দিয়েছি। গুরুদেবের বই পড়া হয়ে গেছে তোমার? আমি আজকে সন্ধ্যেবেলা
দিদি বলো বলো, কি বলছিলে বলো। জয় গুরু রাজেশ স্যার। হ্যাঁ, জয়গুরু বল- রাধেশ্যাম। বলছি আমি এখানে এসেছি তো কটা গুরুদেবের কটা বই নিয়ে এসেছি। তা হুম আজকে প্রবন্ধ সৌরভটা পড়তে গেলাম, হুম কিছুটা মানে কটা লাইন পড়লাম, তারপর দেখছি আর চোখে দেখতে পাচ্ছি না, এইদিকে ঘুমের ওষুধ খেতে হয়। হ্যাঁ, হুম। তাড়াতাড়ি করে রেখে দিলাম যে কেন বাবা এখনই পায়ে পড়ে যায় বইটা। কারণ ওখানে রাম আছেন, ওই যে ওখানে রাম আছেন। হ্যাঁ, সেই তুমি জন্যই। যখনই যখনই ওর স্পর্শ পেয়েছো, তাই তোমার আরাম হয়েছে, আরাম। সত্যি তাই। বাকি সময় সব সংসার কিলবিল কিলবিল করছে ইয়ের মধ্যে, তাই জন্য স্লিপিং পিল নিতে হয়। তাই জন্য বলে না সেই কথাকার বলছেন, আরে চোখ কাতো পায়ে, চোখ কাতো পায়ে, তা খুব ভালো কথা বলেছো, খুব ভালো গেল, কি করে তুমি সব শুনলে? বলে না না, তুমি যখন থেকে কথা শুরু করেছো তখন থেকে ঘুমিয়েছি, আর যখন নাম সংকীর্তনম ইয়াস্য বলছো, নাম হচ্ছে, তখন উঠলাম। বলে তাহলে তুমি বলছো চোখ কথা, তো কিছুই তো শোনোনি। বলে, না না, রাত্রিবেলা তো ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, এখানে তোমার কথা শুরুতেই এত সুন্দর ঘুম এলো, তাই জন্য বললাম দারুণ কথা। চোখ কথা কয়, এক কথায় এই কৃষ্ণ ব্রহ্মানন্দে সর্বজীব আত্মহারা। এইরূপ সন্ধিনী সম্বিদ হ্লাদিনীর এক অবস্থা। যা হোক, সেই বিশাল শক্তির আধার ভগবান কৃষ্ণকে ত্যাগ করে আর কাহাকে আশ্রয় করব? এই ভয়ানক সংসারে আমরা বন্ধ। অহোবকি ইয়ং স্তনকালকূটম ইহাং শয়াপায়দপ্পশাদ্বিঃ লেভে গতিম ধাত্রুচিতাম ততো হন্নাম খম্বা দয়ালুম শরণম ব্রজেম। আমরা যে সংসার কারাগারে বদ্ধ, তাহা গুরু ছাড়া কে বুঝাইয়া দিবেন? তাই জগৎ গুরু কৃষ্ণই আমাদের তার গীতা বাক্যে বুঝিয়ে দেন, সত্ত্বাৎ সংজায়তে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়াঃ জ্ঞানাম লব্ধ পরাম শান্তি। আমরা জেনেছি শ্রদ্ধাবান লভতে জ্ঞান। সকলেই অবগত আছেন যে শ্রী ভগবান আমাদের সংসার কারাগারে তিনটে দড়ি দ্বারা, রজ্জু দ্বারা বেঁধে রেখেছেন। তম, রজ এবং সত্য সংসারের উপাদান। তম যা আমাদের কুপ্রলোভনে মত্ত করে, রজ যা আমাদের আষ্টে পৃষ্ঠে এই সংসার অরণ্যে বেঁধে রেখেছে, আর সত্য রজ যেটায়, সেটাই আমাদের বন্ধনকে খুলে দেয়। আসল আমার যে শান্তির গৃহ, শ্রী ভগবানের প্রেম ভক্তির পথ, তা দেখিয়ে দেয়। কিন্তু সে সরাসরি আমাকে পৌঁছে দেয় না, কারণ সেটাও একটা চোর। সত্যও একটা চোর, সত্য একটা গুণ। তাই যদি সেই গুণকেই আশ্রয় করে থাকো, সেও কিন্তু বেঁধে দেবে। যেটা সেদিন অর্ক বাবা জিজ্ঞেস করলো, যে সত্য সাত্ত্বিক বাসনা কি? সাত্ত্বিক বাসনাও কিন্তু বন্ধনের কারণ। যদ্যপি জীবন সুন্দর হবে, ভজনাময় হবে, কিন্তু সেটাও বন্ধনের, সেটাও প্রেম প্রাপ্তিতে বাধা। কিন্তু আমাদের ভগবানের প্রেম চাই, ভগবানকে ভালোবাসা চাই। আমাদের ভাগবত ধর্ম, আমাদের কিসের ধর্ম? আমাদের ভাগবত ধর্ম। যে কোন ধর্ম তুমি অনুসরণ করো হে? বলে আমি ভাগবত ধর্ম অনুসরণ করি। বলে সেটা কি জিনিস? না, ভগবানকে ভালোবাসা, আর কিছু নয়। এ ধর্মে আর কিছু নেই, কিচ্ছু নেই। কোন ধর্মের বিশাল জটিলতা নেই, সূক্ষ্মতা নেই, গভীরতা নেই, বিশাল শাস্ত্র পড়ার প্রয়োজন নেই, অনেক অনেক শাস্ত্র ঘাঁটতে হবে, তার কোনো দরকার নেই। শুধু ভগবানকে ভালোবাসতে হবে, এইটাই ভগবত ধর্ম। আমি সেই ধর্মের প্রতীক। তুমি কোন বর্ণের প্রয়োজন নেই, তুমি কোন লিঙ্গের কোনো প্রয়োজন নেই,
তুমি কোন বয়সের সেটারও দরকার নেই। ভালোবাসার জন্য কোনো বয়স চাই না, কোনো বর্ণ চাই না, কোনো লিঙ্গ চাই না, কোনো বুদ্ধি চাই না, বিবেক চাই না, কোনো কোনো কোয়ালিফিকেশন চাই না, কোনো পদ চাই না, কোনো যশ চাই না, কোনো মান চাই না। না দরিদ্র হতে হবে, না গরিব হতে হবে, না বড়লোক হতে হবে, কিচ্ছু চাই না, কোনো উপাধির প্রয়োজন নেই। ভালোবাসতে কি উপাধির প্রয়োজন বলো? ভালোবাসার জন্য কি উপাধির প্রয়োজন? আমি ভগবানকে ভালোবাসি, বুঝো? এইটা হচ্ছে ভাগবত ধর্ম। আমি ভাগবত ধর্মের প্রতীক। আর সেই ভাগবত ধর্মই ভগবান বলছেন তটস্থ লক্ষণে এই সমস্ত জীব জগৎ আমি। তাই এই সমস্ত জীব জগৎকে আমি ভালোবাসি, কারণ আমি মনে করি সব ভগবানই। তাই আমার সামনে আমার ব্যষ্টিতে যারা আসে আমি তাদেরকেও ভালোবাসি। আমার যে বস্তু আছে আমি সেগুলো ভালোবাসি। আমার যে সমাজ সংস্কার, আমার যে দেশ, আমার বিশ্ব, আমার প্রকৃতি, আমি সবাইকে ভালোবাসি। আমি সব আনন্দ পাই এদের সংসর্গে। কেন? কারণ মনে করি এই সব কিছু ভগবান। আমি ভাগবত ধর্মের প্রতীক। আমি সবাইকে ভালোবাসি। আমার মধ্যে ঘৃণা নেই। আমি কোনো কিছুকেই ঘৃণার যোগ্য বলে মনে করি না। সবকিছুই আমার কাছে প্রিয় রূপে আসে, প্রিয় রূপে দর্শায়। কেন? কারণ আমার প্রিয় এই সবেতে ব্যাপ্ত, এই সবেতে আছে। আমার পরম দয়াল জগৎগুরু ভগবান কৃষ্ণই এই সব রূপে ব্যক্ত হয়ে আছেন। সবকিছু ভালো মন্দ কর্ম ভগবান বলছেন আমাতে অর্পণ করে ধর্মের মেকি কপট সংসারকে ত্যাগ করো। কপট হয়েও না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহে। অকৈতব, কৈতব মানে বঞ্চনা। কৈতব মানে হচ্ছে বঞ্চনা, মিথ্যা। শ্রীকৃষ্ণ বলছেন না, এরকম প্রেম করিও না। লোক দেখানো প্রেম আমার চাই না। লোক দেখানো ভালোবাসার দরকার নেই। ভক্তির ভান শুধু বাইরেটা করো না, বাইরে করলেও তা সেটারও অনেক। কিন্তু বলে অকৈতব করো, আমাকে ভালোবাসো। শ্রী ভগবান তার গীতায় আমাদের আসল ধর্ম শিক্ষা দিয়ে নিজে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কংস কারাগারে জন্মগ্রহণ করে আমাদের ভরসা দিলেন যে এই যে কংস স্বরূপ সংসারের কারাগারে ভগবান জন্ম নিতে পারেন আমাদের শুদ্ধ অকৈতব ভক্তি ভরা স্বার্থ গন্ধহীন মানস পটলে। জয় জয় শ্রী রাধে। ও বৈভবকে বলেছিলাম আমি শোনাবো। কোথায় বৈভব আছে? ঘুমিয়ে গেছে না? হ্যাঁ রে মমিতা মা, বৈভব ঘুমিয়ে পড়েছে ভাবছি। আমার আগে প্রথমেই শুনিয়ে দেওয়া উচিত ছিল। जय जय श्री राधे। अहमेवाशमेवाग्रे नन्यद् यद् सत् सत् परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा।
বংশী বিভূষিত করান্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्यानस्तवं तस्य जशः त्रिसन्धम् वन्दे गुरु श्री चरणारविन्द। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। দেরি হয়ে গেল একটু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর